2026 সালে অ্যাডমিশনের প্রথমেই বলেছিলাম যে এবছর অনেকটা সিট খালি থাকতে চলেছে। মপ আপ রাউন্ড যেটা আসতে চলেছে সেটা কিন্তু তোমাদের জন্য 250% সুযোগ, 100 নয়। লোকে 50-50 চান্স বলে, আমি তোমাদেরকে 250% সুযোগ দিচ্ছি ভর্তি যাতে তোমরা হতে পারো, তার জন্য একটা মনোবল দেওয়ার জন্য। এবং এটা কোনো তথ্য কথা নয়, একদম খাঁটি কথা, সঠিক তথ্য কথা, ঠিক আছে? সঠিক তথ্য কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো একদম স্ট্যাটিস্টিক্যালি আজকে তোমাদের আমি বলে দেবো যে আমাদের রাজ্যে এই মুহূর্তে হিউজ পরিমাণ সিট কিন্তু খালি রয়েছে কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে। তাই মপ আপে যারা নিজের পছন্দের কলেজ চাইছো, অ্যাডমিশন ক্যান্সেল করেও কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে, এটুকু গ্যারান্টি ফর শিওর আমি তোমাদেরকে দিতে পারি। তবে হ্যাঁ, অবশ্যই একবার নিজে যাচাই করে নেবে যে কোন কোন কলেজে কটা সিট এবং সেখানে তুমি ভর্তি হতে পারবে কি পারবে না। আমি মপ আপ রাউন্ডের অলরেডি একটা প্রজেকশন ভিডিও দেখিয়ে দিয়েছি কী করে পুরোটা হচ্ছে, এবং 4,80,000 থেকে 5 লাখের কাছাকাছি সিট এবছর খালি থাকতে চলেছে, সেটাও তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম। তো আজকে একদম দেখিয়ে দেবো যে কোন কলেজে কত কত আসন খালি, কোন কলেজে কত কত আসন কিন্তু ভরেছে। বিশেষ করে রাজ্যের অন্যান্য জেলার থেকে কলকাতার আসন এবার ভর্তি হচ্ছে না। কলকাতার স্টুডেন্টসরা কিন্তু আর এই জেনারেল কোর্সে পড়তে চাইছে না, সরি টু সে। কিন্তু জেলার কলেজগুলো অনেকটাই এগিয়ে আছে, গ্রাম বাংলার কলেজগুলো এগিয়ে আছে, বাট কলকাতার কলেজগুলোতে সেই অর্থে আসন ভর্তি হতে চাইছে না। উচ্চশিক্ষা গ্রহণে এই অনীহা, এটা আগামী দিনে আমাদের রাজ্যকে কিন্তু অনেকটা পিছিয়ে দিতে চলেছে। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টাইম এখান থেকে পেয়ে যাও। এবং এই কলেজ ভর্তির দিক থেকে যদি আমরা আপগ্রেডেশন রাউন্ডে দেখছি, ফার্স্ট রাউন্ডে তো অনেকটা খালি ছিল আমরা জানি, আপগ্রেডেশন রাউন্ডের পরেও কিন্তু অনেক সিট খালি, অর্থাৎ সব সিট ভর্তি হচ্ছে না, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো জেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা জেলার যে কলেজ গোবরডাঙ্গা হিন্দু কলেজে ভর্তি হয়েছেন একমাত্র 2800 ক্যান্ডিডেট। দ্বিতীয় কলেজ রয়েছে বহরমপুর 2700 কলেজ, আর উলুবেড়িয়া কলেজ রয়েছে ভর্তির সংখ্যা 2500। এছাড়া আর কোনো কলেজে সেই অর্থে কিন্তু ভর্তির জায়গা পূরণই হচ্ছে না। ওকে, তো লক্ষের বেশি ছাত্রছাত্রী আবেদন করেছিলেন সূত্রের খবর। আপগ্রেডেশন রাউন্ড শুরুর আগে ভর্তির শীর্ষে উত্তর 24 পরগনা জেলার যে গোবরডাঙ্গা হিন্দু কলেজ, এখানে 2800 ছাত্রছাত্রী কিন্তু ভর্তি হয়েছে। এবং মুর্শিদাবাদের যে কলেজ, এখানে আরও একটু ভর্তি হয়েছে। ওয়েবকুটা বলছে যে কলকাতায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আধিক্যের ফলে সরকারি ও সরকার প্রসিত যে কলেজগুলি রয়েছে সেখানে ভর্তির যে চাহিদা সেটা কমছে। অন্যদিকে জেলায় এক একটি কলেজের মধ্যে অনেক দূরত্ব। এটা ঠিক যে গ্রাম বাংলাতে একটা কলেজ যদি এখানে থাকে, আর একটা কলেজ হচ্ছে 20 কিলোমিটার দূর। তাই সবসময় স্টুডেন্টসরা চেষ্টা করে তার বাড়ির পাশের কলেজে ভর্তি হওয়ার, এবং আশেপাশের ছাত্রছাত্রীরা সেখানেই ভর্তি হতে চাইছে। তবে উচ্চশিক্ষা দপ্তর কি বলছে, কলকাতা সহ গোটা রাজ্যেই আসন কিন্তু ফাঁকা থেকে যাবে, এটা উচ্চশিক্ষা দপ্তর কিন্তু বলছে। দক্ষিণ 24 পরগনার যে কলেজগুলো রয়েছে সেখানে সরকার অনুমোদিত জনসংখ্যা রয়েছে 72,000, ঠিক আছে? 72,000-এর মধ্যে ভর্তি হয়েছে মাত্র 26,000। সম্প্রতি অবশ্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে পশ্চিমবঙ্গ দিবসের উদযাপন অনুষ্ঠানে এসে উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বাবু বলছেন যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলে তারা এই নিয়ে বিশ্লেষণ কিন্তু করবেন। গত 10 বছরে কলেজ ভর্তির চিত্র নিয়ে আলোচনা সেখানে করা হবে। পরের যে বছরগুলো সেখানে ভর্তির আগে নীতিগত কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে, এটা তিনি বলছেন। এবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কলকাতার ক্ষেত্রে যেটা রয়েছে, কলকাতাতে মোট 93,000 আসন রয়েছে, অথচ কলকাতাতে খোদ কলকাতার বুকে সিট খালি কিন্তু প্রায় 60,000-এর কাছাকাছি। 33,000 মাত্র ভর্তি, 60,000 সিট কিন্তু ফাঁকা। ভর্তির নিরিখে প্রথম 15টি কলেজের তালিকায় একটি কলেজও কিন্তু আমাদের কলকাতাতে নেই। সেখানে ভর্তির অনলাইন পোর্টাল চালু হয়েছে এতদিন হলো, 19শে মে থেকে। কলকাতা কিন্তু কোনো জায়গাতে নেই। সেখানে জেলার কলেজের স্টুডেন্টসরা অনেকটা কিন্তু আশাবাদী এবার উচ্চশিক্ষা দপ্তরের কাছে। তো মোটামুটি এখান থেকে একটা জিনিস বুঝলো যে কলকাতাতে টপ কলেজ যেগুলো তোমরা চাইছো, এই মপ আপ রাউন্ডে কিন্তু সেখানেও তোমাদের ভালো একটা সুযোগ হতে চলেছে। তাই অবশ্যই তার জন্য প্রস্তুতি নাও, মপ আপ রাউন্ডে ভালো করে প্রেফারেন্স লাগাও, একদম সুন্দরভাবে তোমরা কলেজে চান্স পেয়ে যাবে, যেটা বারবার তোমাদের বলেছি। তবে হ্যাঁ, উচ্চশিক্ষার ক্ষেত্রে এহেনও সমস্যা আগামী দিনে আমাদের দেশের বা রাজ্যের ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা বড় দুশ্চিন্তায় ফেলতে চলেছে। তো চলো, অবশ্যই কমেন্ট সেকশন জানাও। ভালো থাকবে সবাই, বেস্ট অফ লাক।